ইতিহাসের পাতা ঘাটতে গিয়ে নেইমারের ইতিহাস দেখলে আপনি আঁতকে উঠবেন। ফুটবল ইতিহাসে সেরা কামব্যাকের গল্পটি এই মহানায়কের নামেই লেখা আছে। শেষ 5 মিনিটে দুর্ধর্ষ 3 গোলে অবদান রেখে সে বুঝিয়ে দিয়েছিল ফুটবল তার পায়ের জাদু। সেদিন অবাক হয়েছিল মাঠে থাকা হাজার হাজার দর্শক, কোচ, এমনকি সতীর্থ লিওনেল মেসিও। সবাই অবাক হয়ে তাকিয়েছিলেন ব্রাজিলিয়ান এই সুপারস্টারের দিকে। কি হয়েছিল সেদিন? 5 মিনিটে নেইমার কি করেছিল? কেনই বা এই সময়টাকে বলা হয়ে থাকে ইতিহাসের সেরা কামব্যাক? চলুন বিস্তারিত দেখি। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড 16 কোয়ার্টার ফাইনালের লক্ষ্যে মাঠে নেমেছিল পিএসজি বনাম বার্সেলোনা। নেইমার, মেসি, সুয়ারেজের মতো বাঘা বাঘা তারকা থাকতেও প্রথম লেগে পিএসজি 4-0 ব্যবধানে হারিয়েছিল বার্সাকে। অর্থাৎ দ্বিতীয় লেগে বার্সাকে ম্যাচ জিতে করতে হবে 5টি গোল। সবাই হাল ছেড়ে দিয়েছিল। স্বাভাবিকভাবে এমন ব্যবধানে ম্যাচ জিতা সত্যিই অসম্ভব, কিন্তু সেদিন ব্রাজিলের এক নায়ক বলেছিল এটা সম্ভব, আমরা এটা করে দেখাবো। যেভাবেই হোক না কেন আমরা দলকে ম্যাচ জেতাতে চাই। 2017 সালের 8 মার্চ অনুষ্ঠিত হয় এই ম্যাচের দ্বিতীয় লেগ। ম্যাচের শুরু থেকে ক্ষিপ্রতা আর দক্ষতা দেখাতে শুরু করেন নেইমার। এই ম্যাচে যেন আবির্ভাব হয় কোনো এক নতুন নেইমারের। এই নেইমারকে তো কেউ চেনে না। ম্যাচের 3 মিনিটেই লুইস সুয়ারেজ পেয়ে যায় প্রথম গোলের দেখা। এরপর নেইমারের ক্ষিপ্রতায় একের পর এক আক্রমণ সাজাতে থাকে বার্সা। এদিন যেন নেইমারকে কোনোভাবেই আটকাতে পারছিল না পিএসজি। নেইমারকে আটকাতে একের পর এক ফাউলই বেছে নিয়েছিল তারা। ম্যাচের 40 মিনিটে লেভিনের আত্মঘাতিক গোলে বার্সা পায় দ্বিতীয় গোলের দেখা। ম্যাচের 50 মিনিটে ক্ষিপ্ত থাকা নেইমারকে ডি বক্সের ভিতর ফাউল করে ফেলে দেওয়া হয়। এতে বার্সা পেয়ে যায় পেনাল্টি। পেনাল্টিতে গোল করে দলকে এগিয়ে নেন লিওনেল মেসি। তবে যেমনটা ভাবছিলেন এই ম্যাচের গল্প ফুটবল বিধাতা তেমন ভাবে লেখেননি। 62 মিনিটে বার্সার কফিনে শেষ প্যারাটা পুড়ে দেন এডিনসন কাভানি। এতেই স্তব্ধ হয়ে যায় ক্যাম্প নু। আশা ছেড়ে দেন বার্সা কোচ লুইস এনরিকে। শুধু কি তাই, স্তব্ধ হয়ে যান লিওনেল মেসিও। তবে সেদিন একজন দমে যায়নি। নামটা কি কমেন্ট করে জানান। বার্সা গোল হজমের পর লিওনেল মেসি ম্যাচের সম্পূর্ণ দায়িত্ব দেন নেইমারের উপর। আবারও শুরু হলো খেলা। ডি বক্সের বাইরে নেইমারকে ফাউল করে ডি মারিয়া। এই পজিশনে 88 মিনিটে বার্সা একটা ফ্রি কিক পায়। তবে এই ফ্রি কিকের দায়িত্ব নেইমারের কাছে বুঝিয়ে দেন মেসি। শট করেন নেইমার এবং করেন অসাধারণ গোল। এই ফ্রি কিকটা বার্সার ইতিহাসের সেরা ফ্রি কিকের একটি হয়ে রয়েছে। এর 2 মিনিট পর সুয়ারেজকে আঘাত করে পেনাল্টি পায় বার্সা। পেনাল্টি নিতে আসেন নেইমার জুনিয়র। সেদিন বার্সা নেইমারের উপরই আস্থা খুঁজে পেয়েছিল। পেনাল্টিতে অসাধারণ গোল করেন নেইমার। এমন পরিস্থিতিতেও 5 গোল করে ম্যাচ সমতা এনেছে বার্সা। এর কিছু সময়ের পরে চলে আসে সেই মাহিন রক্ষণ। ম্যাচের এই মোমেন্টটা লক্ষ্য করুন। ডি বক্সের কিছুটা সামনে নেইমারের পায়ে বল। নেইমারকে আটকাতে গেল প্রতিপক্ষের একটি খেলোয়াড়, কিন্তু নেইমার শর্ট মোমেন্ট নিয়েও শট না করে বলটি সামনে আগালেন। এই মোমেন্টটা লক্ষ্য করুন। নেইমার একবার গোলের দিকে তাকালেন। এতে সে বুঝে ফেলেছে কোথায় বলটি দিতে হবে। নেইমার শট নিলেন। আপনি সাধারণ চোখে এটাকে একটা শট দেখলেও এটা হলো সেই শট যা লিখেছিল ইতিহাসের সেরা কামব্যাকের অধ্যায়। নেইমার এমন ভাবে শটটি নিয়েছিলেন যাতে রবের্তো শুধু পা লাগিয়ে গোল করেছিলেন। শেষ 5 মিনিটে সেরা 3টি গোলে অবদান রেখে সেদিন ইতিহাসের সেরা কামব্যাকের নায়ক হয়েছিলেন ব্রাজিলিয়ান এই সুপারস্টার। সবাই যেখানে স্তব্ধ হয়ে গিয়েছিল, নেইমার সেখান থেকেই শুরু করেছিলেন। নেইমার বুঝিয়ে দিয়েছিলেন নিজের দৌরত্ব। ইতিহাসের সেরা কামব্যাকটা বার্সা নেইমারকেই উৎসর্গ করেছিল। এ ম্যাচে নেইমারের পারফরমেন্স ছিল আকাশচুম্বী। মাঠে থাকা দর্শকরা শুধু নেইমারের দিকেই তাকিয়েছিলেন। নেইমার এমনই, যখন জ্বলে ওঠে তখন সব পুড়িয়ে দেয়, সব তছনছ করে ফেলে। ইতিহাসের সেরা কামব্যাকের নায়ক সেদিন পিএসজি কে হারিয়ে বার্সার সমর্থকদের মুখে হাসি ফুটিয়েছিলেন। বার্সা ফ্যানরা কি এদিনের কথা ভুলে গেছে? নেইমারকে ভোলা যায় না। নেইমারের এই অবদানের কথা ভুলতে হলে ফুটবলকেই ভুলতে হবে। ফুটবল আর নেইমার এমনই, এরা আপনাকে কাঁদাবে, হাসাবে, আবার কখনো কখনো অসম্ভবকেই সম্ভব করে দিবে। নেইমার সেদিন অসম্ভবকেই সম্ভব করেছিলেন। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এত সময় সাথে থাকার জন্য ধন্যবাদ।